আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দীঘা ব্লগের লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা সকালে টিফিন করে নিয়েছি। তো তারপরে আমরা হোটেলে গিয়ে চেক আউট করে নিই। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম, সবাই লাগেজ টাগেজ নিয়ে রেডি। এবার স্টেশনের দিকে চলে যাব। আমরা ট্রেনে করে যাব, যেহেতু সেজন্য এবার স্টেশনে যাব। তো চলো যাওয়া যাক। স্টেশনে গিয়ে আবার স্টেশনে পৌঁছে আবার দেখাচ্ছি। তো এই গাড়িতে করে আমরা যাব। আমাদের দুটো গাড়ি করা হয়েছে। এই গাড়িতে বাকিরা চলে যাচ্ছে, আমরা পরের গাড়িতে যাব। এখানে লাগেজ টাগেজগুলো তোলা হচ্ছিল, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো যেহেতু এখানে আজকে লাস্ট দিন, একটু মন তো খারাপ লাগছেই। আবার জানি না কবে আসবো। এখান থেকে স্টেশন 5 মিনিটের রাস্তা, গাড়ি না নিলেও হতো। তো এখানে বাকিরা সবাই গাড়িতে চলে যাচ্ছে, আমরা এবার যাব। তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, এখন বসে আছি, টিকিট কাটা হচ্ছে। আসার দিনে তো আমরা রিজার্ভেশন ট্রেনে এসেছিলাম, কিন্তু যাওয়ার দিন যেহেতু ঠিক ছিল না, সেই জন্য আমরা এখন লোকাল ট্রেনে যাব। তো এখন লোকাল ট্রেনে টিকিট কাটতে গিয়েছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, এবার আমরা ট্রেনে উঠব। আসার দিন যতটা আনন্দ হয়েছে, যাওয়ার দিন তত মন খারাপ। এখন আমরা ট্রেনে উঠবো, তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর সবাই সিটও পেয়ে গিয়েছি, কিন্তু একটু আলাদা আলাদা হয়েছে। ওইদিকে সবাই বাকিরা বসে আছে, আর আমরা এইখানে দুজন বসে আছি। তো সবে আমাদের ট্রেনটা ছাড়লো। তো আমরা ফার্স্ট টাইম এইরকম দীঘা থেকে লোকাল ট্রেনে যাচ্ছি, মানে আমরা এর আগে কোনোদিনও এইভাবে যাইনি। যেহেতু যাওয়ার দিনটা ঠিক ছিল না, সেই জন্য আমাদের এইভাবে যেতে হচ্ছে, কিছু করার নেই। আমরা ভেবেছিলাম আরও 2-4 দিন আমরা দীঘাতে থাকবো, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা আর থাকতে পারলাম না। এখন বাড়ি চলে যাচ্ছি। সবে দীঘা স্টেশন থেকে ট্রেনটা ছাড়ছে। তো আমরা ট্রেনের সবাই সিট পেয়েও গিয়েছি, সিটে সব বসেছিলাম। এটা রামপুর না কোথায় দাঁড়িয়েছে, ওই জন্য আমরা এখানে একটু ঘুরপাক খাচ্ছি ট্রেনের মধ্যে। তো এখানে কজন বসেছি, আর পেছনে এখানেও অনেকজন বসেছে। তো এইভাবে আমরা সবাই মিলে বসেছি। আমরা দীঘা স্টেশন থেকে নন্দকুমার স্টেশনে যাব, বেশি দূর না, সেই জন্য আমরা আর কি লোকাল ট্রেনে যাচ্ছি। ওখান থেকে আমরা বাসে করে যাব। এখন আমরা রামনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় 5 মিনিট হলো ট্রেনটা দাঁড়িয়ে আছে, জানি না কেন। এই ট্রেনটা হলো দীঘা থেকে সাঁতরাগাছি পর্যন্ত যাবে, তারপরে আবার অন্য ট্রেনে করে হাওড়ায় যেতে হবে। আমরা সাঁতরাগাছি পর্যন্তও যাব না, আমরা নন্দকুমার স্টেশনে নেমে যাব, তারপর আমরা বাসে করে যাব। আমরা এবার নামবো। নন্দকুমার স্টেশনে সবাই নেমে গেছি, ট্রেনে করে, লোকাল ট্রেনে করেই এলাম। এবার আমরা বাসের জন্য ওই দিকটা যাব, বাস ধরবো। এখন আমরা বাস ধরার জন্য যাচ্ছি। নন্দকুমার স্টেশনে তো নামলাম, দুপুরে খাওয়া দাওয়া ওখানেই করব। পুরো ফাঁকা স্টেশন, এইসব স্টেশনগুলো প্রচণ্ড ফাঁকা হয়, খুব কম লোকজন নামে।
তো এখন জানি না কোথায় বাস আছে, বাস ধরবো। এখানে খাবার দোকানও তেমন কিছু নেই, পুরো ফাঁকা স্টেশন। কয়েকজন লোক আছে, এক দুটো দেখা যাচ্ছে। মেদিনীপুরে এই সব দিকে লোকজন মানে স্টেশনগুলো খুবই বটগাছটা অনেক বড়, নতুন জায়গা, খুবই সুন্দর। এই নন্দকুমার স্টেশনে এর আগে আমরা কোনোদিনও আসিনি, এই প্রথমবার এলাম। এখন নাকি 1 কিলোমিটার হেঁটে নাকি বাস ধরতে যেতে হবে। কি এলাকায় আমরা চলে এলাম! 1 কিলোমিটার আমাদের হাঁটতে হবে এই লাগেজ টাগেজ নিয়ে। মানে কি জায়গায় চলে এসেছি! 1 কিলোমিটার নাকি গিয়ে বাস ধরতে হবে। এখানে কোনো গাড়ি টাড়ি পাচ্ছি না, আর যে টোটোগুলো আসে এগুলো সব বুক করা, এগুলো আমাদেরকে নিয়ে যাবে না। 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপর আমরা বাস পাবো। মাই গড! আর এই গরম, মানে কি যে কষ্টের মধ্যে আছি শুধু আমরাই জানি। আমি আর মুসু এই যাচ্ছি, আমার হাতে কোনো লাগেজ নেই, কিন্তু মুসুর আছে, ও ফ্লাইট ধরবে সেই জন্য। কিন্তু ওর ফ্লাইট এখনো আসেনি, 1 কিলোমিটার গিয়ে তারপর ফ্লাইট আছে। তো চলো বাসের কাছে পৌঁছাই, তারপর আবার দেখাচ্ছি। হচ্ছে না, অনেকটা দূর চলে এসেছি, এখনো অনেকটা দূর যেতে বাকি আছে। মানে শুনশান এলাকা যেন মনে হচ্ছে। বাস স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে আছে, এটা বাস স্ট্যান্ড। এখন আমরা আইসক্রিম খাচ্ছি, এত গরমে এসে আইসক্রিম দোকান থেকে সবাই আইসক্রিম খাচ্ছি। এত গরম লাগছে, আইসক্রিম না খেয়ে পাচ্ছি না, মুখের অবস্থা। আইসক্রিম খাওয়া তো গলা ব্যথা হবে। আমরা বাসে উঠে পড়েছি, বাসে ওঠার সময় আর দেখাতে পারলাম না। আর আমরা বসে আছি, সবসময় মুখ দেখায়, তোমাদের ক্যামেরা একবার দেখাচ্ছি। তো যেহেতু আজকে কালী পুজোর সিজন, এখানে কালী ঠাকুর নিয়ে যাচ্ছে। এটা কোন জায়গা ঠিক বলতে পারবো না, এখন আমরা দাঁড়িয়ে আছি। এখানে ট্রেন আসবে বলে আমরা এখানে গেটের কাছে দাঁড়িয়ে আছি। বাস ছাড়বে। এখনো প্রায় আধা ঘন্টার মতন লাগছে। কিছুক্ষণ আগে এইখানটায় একটা কাটা পড়েছিল, রেলে কাটা পড়েছিল। একটা ছেলে যাওয়ার সময় ওই জায়গাটায় ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো নন্দকুমার স্টেশনের ওখান থেকে আমরা বাসে উঠেছিলাম।
আর এখন আমরা কুকড়াহাটি যাচ্ছি। তা কুকড়াহাটি যেতে আমাদের প্রায় সময় লাগছে 1.5 ঘন্টার মতন। তো ওখানে আমরা যাব, গিয়ে ওখান থেকে আবার লঞ্চে ধরতে হবে। তো আমরা এখানে কুকড়াহাটি পৌঁছেও গিয়েছি, কুকড়াহাটি চলে এসেছি। এবার নেমে যাব বাস থেকে। তো এখান থেকে আমাদের আবার লঞ্চে করে যেতে হবে। তো আমরা এখন নামবো বাস স্ট্যান্ডে। তো আমরা এবার লঞ্চে উঠবো, বাস স্ট্যান্ডের থেকে যাচ্ছি, এবার লঞ্চ ঘাটে যাচ্ছি। তো আমাদের এখানে লঞ্চ থেকে পার করলেই আমরা ডায়মন্ড হারবার পৌঁছে যাব। আমরা লঞ্চ ঘাটের টিকিটটা কেটে নিয়েছি, এখন হলো লঞ্চে উঠবো। এই যে লঞ্চটা দাঁড়িয়ে আছে, এই লঞ্চে আমরা উঠবো। তো সবাই অলরেডি উঠে পড়েছে, আমি লাস্টে যাচ্ছি। আমার আর ভালো লাগছে না, এত গরম লাগছে কি আর বলবো, আর একদমই ভালো লাগছে। তো আমরা লঞ্চে উঠে পড়েছি আর সিটে বসেও পড়েছি। এখনো আমাদের দুপুরের লাঞ্চ হয়নি, এতটা খিদে পাচ্ছে আর কি বলবো। লঞ্চে উঠেছি, আমার একটু ভয়ও লাগছে, আমি যেহেতু লঞ্চে তেমন উঠি না। তো আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গিয়েছি, এখনো লঞ্চ থামেনি, আগে নেমে যাব। দাদু ওখানে বসে আছে আমাদের জন্য। তো ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি, এবার আমরা বাড়ি চলে যাব। সবে আমরা ডায়মন্ড হারবার নামলাম, অলরেডি সবাই লাগেজ নিয়ে আগে চলে গিয়েছে, আর আমি লাস্টে ভিডিও করতে যাচ্ছি। তো লঞ্চে উঠে আমার একটু ভয় লাগছিল, আমি লঞ্চে তেমনভাবে উঠি না, আমার একটু নদীপথে ভয় লাগে, সেই জন্য আমি লঞ্চে তেমন উঠি না। তো আমরা ডায়মন্ডে নেমে যাচ্ছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো একেবারে বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে।
তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বাতাবি লেবু খাবো। তো এই চলে এসে বাড়িতে এখন বিরিয়ানি সবাই নিয়ে এসেছি, এখন ওটাই খাওয়া হবে। সবার মুখের অবস্থা খুবই খারাপ। এখন রাতের ডিনার হবে বিরিয়ানি। এখানে কত প্যাকেট বিরিয়ানি আছে? প্রায় 15 কি 20 প্যাকেট বিরিয়ানি আছে। 20 প্যাকেট বিরিয়ানি আছে এর মধ্যে। পুরো ফ্যামিলির জন্য বিরিয়ানি আনা হয়েছে। আরো খাবার হয়ে গেছে সবাই, আরো সব ঘরে নিয়ে চলে গেছে। এখন আয়নায় মুখ দেখছে কিন্তু নিজের মুখ চিনতে পারছে না, এত কালো হয়ে গিয়েছে। তো খাওয়ার সময় একেবারে তোমাদেরকে দেখাবো, আর খুলে দেখালাম না, এখানে অনেকগুলো বিরিয়ানি আছে বলে। তো সবাই বিরিয়ানি নিয়ে চলে গিয়েছে, তো আমরা এই কজন ভাবলাম একসঙ্গে খাবো। তো এখন খাওয়া শুরু করবো। আজকে হ্যাপি দিওয়ালি, আজকে হলো শুভ কালী পুজো। সবাই ভালোভাবে থাকবেন, বাইরে ভূত বাড়াতে পারে, আপনাদের মেরেও দিতে পারে। তো দাদি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমরাও খেতে বসে পড়বো। তো আমি প্লেট নিয়ে চলে এসেছি আর কাঁচা লঙ্কা নিয়েও চলে এসেছি, এবার খাবো। তো দিলরুবা খাচ্ছে, মুস্কানও খাচ্ছে। ও কিভাবে কাঁচা লঙ্কা খাচ্ছে দেখো। খেতে বসে গেছি, দিদি সবে কাঁচা লঙ্কা এনেছে, ও খেতে বসে। এরকম করবো নি, ঝালে মরে আছি। খুব ঝাল লাগছে, এই ঝালটা খেয়েছি। তো ফ্যান চলছিল বলে আওয়াজ হচ্ছিল, সেই জন্য আর কি এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো চলো বিরিয়ানিটা প্লেটের মধ্যে এবার ঢেলে নেব। তো আমি প্লেটের মধ্যে বিরিয়ানিটা ঢেলে নিয়েছি, 1 পিস আলু, 1 পিস মাংস। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই। তো আজকে অনেক রাত হয়ে গিয়েছে, সবে আমরা ডিনার করছি, আর আজকের দিনটা অনেক জার্নিং করে এসেছি। তো চলো একেবারে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই আছে বাড়ি চলে যাবে, সেই উপলক্ষে বাসন্তী পোলাও রান্না হয়েছে। এদিকে এখনো ভাজা হচ্ছে, মা রান্না করে এদিকে অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছে। এটা চাটনি, এটা আলুর দম, আর ওখানে চিকেন তোলা হচ্ছে। আজকে সবাই বাড়ি চলে যাবে, মন খারাপ। লাস্ট এখন পোলাও বানানো হয়েছে, ওটাই খাওয়া হবে। চিকেন কষা এখন ভাজা হচ্ছে, চিকেন, চাটনি, পোলাও আর আলুর দম, আর এখানে এখনো ভাজা চলছে। ঝাল ঝাল আলুর দম, ঝাল ঝাল চিকেন কষা। এখানে বেগুন ভাজা হচ্ছে, এখন পটল ভাজাও হবে। এখানে অলরেডি সবাই খেতে বসে পড়েছে, আমি খেতে বসে পড়েছি। তো পোলাও আর মুরগির মাংস, আর তার সঙ্গে আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা, আরও অনেক কিছু করা হয়েছে, মিষ্টিও ছিল। তো চলো খেয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। বেগুন ভাজাও ছিল। আজকে যেহেতু অনেকে চলে যাবে বিকালবেলা, তো সেই জন্য দুপুরবেলা এই ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছিল। তো খেয়েই ওরা চলে যাবে। তো দেখতে দেখতে কটা দিন যে এমনভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল বেড়াতে যাব, তো বেরিয়ে আমরা চলেও এলাম। আমাদের ভুলই বমি করেছে আজকে, সেই জন্য ওকে বকাবকি করা হচ্ছে। এখন ঘুমাবে বলে এ করছে। বমি করেছিস কেন? ভুলি চলে যাচ্ছিস? তো এখন রাতের বেলা ভুলি আমার কোলে শুয়ে আছে। তো আমরা যখনই বসে থাকতাম ও আমাদের কোলে এইভাবেই শুয়ে থাকতো। তো ভুলি আমাদের ছেড়ে 2-3 দিন আগে চলে গিয়েছে সারা জীবনের মতন। ও 3 মাস আমাদের সঙ্গে ছিল, একদম ছোট থেকেই আমরা আমাদের বাড়িতে ওকে নিয়ে আসি। তো এখন ও আমাদের মাঝে আর নেই, ভাবতেও খারাপ লাগছে। 2-3 দিন আগেই ও আমাদের ছেড়ে সারা জীবনের মতন চলে গিয়েছে। ওকে বাঁচানোর আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, অনেক কিছু করেছি, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচাতে পারলাম না।
তো যেখানে থাকুক ভালো থাকুক এটাই চাইবো। তো ও আমাদের খুবই আদরের একটা বাচ্চা ছিল, মানে তো চলে যাওয়াটা আমি এখনো মেনে নিতে পারছি না। তো আর বেশি কিছু বলবো না ওর বিষয়ে, আমার বলতেও ভালো লাগছে না। ভুলি আমাদের ছেড়ে চলে গিয়েছে 23শে নভেম্বর 2024। তো যেখানে থাকুক ভালো থাকুক। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।